শুধু বিভিন্ন জনের মাধ্যমে শুনেছি যে কুয়ালালামপুরে নাকি ঘন্টায় ঘন্টায় বৃষ্টি হয়। আমি আসার আগ মুহূর্ত পর্যন্ত আমার বিমানের পাশের সিটে যারা বসেছে তারা বলছে, ভাই যাচ্ছেন তো বৃষ্টিতে ভিজে যাবেন। আমি বললাম কিভাবে? বললো যে ভাই যে ঘন্টায় ঘন্টায় সেখান থেকে বৃষ্টি নামে। আসলেই দেখতে পাচ্ছেন কি ঝুম বৃষ্টি, একদম ঘন বৃষ্টি হচ্ছে। একদম মানে এতটাই বৃষ্টি, ঘন বৃষ্টি যে মনে হচ্ছে যে কুয়াশায় আটকে গেছে। এই আমি আছি এখন কেএলসিসির একদম নিচ তলায়, যেখানে প্রবেশ এন্ট্রি হয়, সেখান থেকে আমার এই ভিডিওটি করা। এখানে সবাই কিন্তু এই কেএলসিসিতে ভ্রমণে আসে, কেএলসিসি দেখার জন্য আসে। তো আমরা যখন ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম, হঠাৎ করে ঝুম বৃষ্টি। আসলে ওই পাশে যাওয়ার মতো বৃষ্টিতে ভিজে যাইতে হবে, তাই আমি ওই পাশে যাব না। তো দেখতে পাচ্ছেন ভবনগুলো, এত সূর্য ভবনগুলো একদম আহ, ঘন কুয়াশার মতো আটকে আছে শুধু এই ঘন বৃষ্টির জন্য। আমি আহ্বান করব যারা আসলে ভ্রমণ পছন্দ করেন তারা অন্তত যেন এই মালয়েশিয়াতে, এই কুয়ালালামপুর, এই অন্তত এই কেএলসিসি যেন আসেন এই কেএলসিসি দেখার জন্য। এই কেএলসিসি হচ্ছে টুইন টাওয়ার, যা দুইটা সুউচ্চ বিল্ডিং যুক্ত করা হয়েছে। ঝুম বৃষ্টি হচ্ছে। কি সুন্দর একটি পরিবেশ ছিল আধা ঘন্টা আগে, 30 মিনিট আগে আমি যখন আসছি, ভিডিও করতেছিলাম, ছবি করতেছিলাম, হঠাৎ করে বৃষ্টি। এই যে বৃষ্টি শুরু হয়েছে, এটা নাকি আবার থেমে যাবে। এটা নাকি প্রতিদিনই কয়েক ঘন্টা পর পরে নাকি এমন ঝুম বৃষ্টি হয় এই কুয়ালালামপুরে। তো এইদিকে আবার ভালো আছে। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।